রাজ্য সরকারের বিভাগীয় দপ্তর নির্দেশ দিলেও ৮ মাস ধরে মিলছে না ডিএ। জিবি হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বুধবার জিবি হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা গণমাধ্যমের সামনে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। তারা জানিয়েছেন, আমাদের বেতনে 25 টাকা বৃদ্ধি হয়েছে, সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না সে ব্যাপারে কিছু জানাচ্ছেন না হাসপাতাল সুপার। কর্মীরা জানিয়েছেন, জিবি হাসপাতালে প্রায় 300 জন ক্যাজুয়াল কর্মী রয়েছেন। অন্য হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা ডিএ পেলেও তারা বঞ্চিত হচ্ছেন। গত জানুয়ারি মাস থেকে গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল যে অনিয়মিত কর্মচারীরাও পাইব, ডিএ দেওয়া হয়েছে। ওই ডিএটা আমরা পাইছি না এখন পর্যন্ত। তো জানুয়ারি থেকে আজকে 8 মাস চলে আমরা যে স্যারের আন্ডারে কাজ করি, সুপারিনটেন্ডেন্ট স্যার, আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে আইছি কিন্তু সুপারিনটেন্ডেন্ট পাইনি। ডেপুটি স্যারেরা পাইছি কিন্তু ডেপুটি স্যার তো বললো যে আমরা এখানে জানি না। তো তারার আন্ডারে আমরা কাজ করি, তারা যদি না জানে জানবো কে? খবরটা কে জানবো? খবরটা কি আমরা জানবো না জনগণ জানবো? তারাই তো জানবো। তাহলে তারা যোগাযোগ করে কেন আমরা তাইনের আন্ডারে কাজ করি, তারা কেন আমরা এই টাকাটা দেয় না? আমরা সাধারণ শ্রমিক, অল্প পয়সা কাজে আমরা জিবি হাসপাতাল কাজ করি পেটের দায়ে। কিন্তু সুপারিনটেন্ডেন্ট স্যার তো ওইটা বুঝলো না, তারাও তো সাধারণ শ্রমিক। স্যার তারা তো লাখ লাখ টাকা বেতন পায়, আমরা তো সাধারণ পয়সা পাই। এই পয়সার মধ্যে আমরা ডেইলি 25 টাকা বাড়ছে, এই টাকাটা পাইলে তো আমরা খুব খুশি হই, কিন্তু এইটাও আমরা বঞ্চিত করছে। আমরা ওখানে কি খাওয়া বেশি? আমরা ওই কারণে আজকে সুপারিনটেন্ডেন্ট স্যারের দেখা করতে আইছি। সুপারিনটেন্ডেন্ট স্যার নাই, ডেপুটি স্যার আছে, কিন্তু তারা কইছে আমরা এটা তারা জানে না। তো তারা জানে না, কে জানে এটা? জানে কে? আমরা যে অ্যাডভান্স পাই না, আমরা প্রতি বছর অ্যাডভান্স পাই গেছি, 2000 হোক 4000 হোক যাই হোক পাই গেছি। এইবার সবাই 2 বছর ধরে সবাই অ্যাডভান্স পায় হাসপাতালে। আমরা যে ছোট কর্মচারী আমরা 2 টাকা অ্যাডভান্স পাই না, 5000 টাকা পাইতাম, এটাও বন্ধ করে দিছে। আমরা আসার উদ্দেশ্য হলে আমরা জিবি হাসপাতালের অনিয়মিত শ্রমিক। জানুয়ারি মাস থেকে আমাদের সরকারের ঘোষিত ডিএ ডিক্লেয়ার দিছে। আমরা আজকে বিগত 8 মাস ধরে আমরা ডিএ এখনো পাইতেছি না। আমরা এমএস অফিস অনেকবার আইছি, ওইলে করে ফাইল পাঠাইছি, ফাইল গেছে, ফাইলেতে যেসব মাঝখানে কিছু করছে ইলেকশনের লিগে আটকে রয়েছে, গেল লোকসভা, গেল পঞ্চায়েত, তখন শুধু তখন আইলে কয় তারা আজকে না কালকে, ওখানে আজকেও দেখা করছে স্যারের লোকে। স্যারে করতেছে যে আমরা সামনে ফোন করছি, ওখানে ফোন করে এরাও তো আমরা কিছু পাইতেছি না, আমরা ডিএ প্রাইভ করিও পাইতেছি না।